পুরোই বেকার খুলনার ষাঁড় বাছুর প্রতিপালন কেন্দ্র বুল কাফ বেয়ারিং ইউনিট কাম মিনি ল্যাবটি। ৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে তৈরি এই ল্যাবে বছরে ৮০টি ষাঁড় বাছুর প্রতিপালনের কথা, অথচ নির্মাণের ৬ বছর শেষে মাত্র ১০টি পশু প্রতিপালন হয়। এদিকে নিয়োগপ্রাপ্ত ১১ কর্মীর মাত্র ৪ জন কর্মরত। বিশিষ্টজনেরা বলছেন, দুর্নীতি আর অর্থ অপচয়ের জন্যই ব্যয়বহুল প্রকল্প। ষাঁড় বাছুর লালন পালনের জন্য ২০১৮ সালের ৩ মে খুলনার চক হাসানখালীতে নির্মাণ শুরু হয় বুল কাফ বেয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব। কাজ শেষ হয় ২০১৯ সালের ডিসেম্বরে। লক্ষ্য বছরে ৮০টি ষাঁড় বাছুর প্রতিপালন, অথচ ৬ বছরে মাত্র ১০টি পশু পালন করা হয়। গত ৬ মাস আগে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। রোদ বৃষ্টিতে অকেজো হচ্ছে শ্বাসশূন্য এই কেন্দ্রটির যন্ত্রপাতি। লোহার উপকরণে ধরেছে মরিচা, শেডও ফাঁকা জায়গায় জন্মেছে ঘাস। ৬ বছরে মাত্র ১০টি ষাঁড় বাছুর প্রতিপালন সন্তোষজনক নয় সরল স্বীকারোক্তি এই কর্মকর্তার। বলেন, নতুন ষাঁড় আনার কাজ প্রক্রিয়াধীন। আমাদের যে ঢাকা সাভার থেকে যে ষাঁড়গুলো আসার কথা সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা এটা প্রক্রিয়াধীন আছে। দিন দিন আশা করি যে এটা আমাদের ষাঁড় প্রতিপালন বাড়বে। বিশিষ্ট জনেরা বলছেন, প্রকল্পগুলো যাচাই বাছাই না করে নেওয়া হয় বলে সফলতা নেই, রয়েছে দুর্নীতি ও অর্থের অপচয়। প্রজেক্টের পিছনে একটি প্ল্যানিং থাকতে হয়, কত ম্যান পাওয়ার লাগবে, কি পরিমাণ লোক লাগবে, পশু কিভাবে আসবে, তার পুনর্বাসন কিভাবে হবে, এই বিষয়গুলো না করেই দেখা যায় একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, পরবর্তীতে সেটা ফেল করে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের দুর্নীতিপরায়ণ মানসিকতা এবং অর্থ অপচয় করা। কেন্দ্রটিতে নিয়োগপ্রাপ্ত কর্মীর সংখ্যা ১১ হলেও কর্মরত মাত্র ৪ জন, বাকি ৭ জন অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।